শুভ সকাল বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো। আমিও বেশ আছি। এখন তো বর্ষা পড়েই গেছে। কেমন বৃষ্টি কাটাচ্ছ সবাই বলো। আর তোমাদের সবার শরীর ভালো আছে তো? আকাশের অবস্থা আজকে এরকম, কি ভালো লাগছে বাপরে। একদিন একবেলা যদি বৃষ্টি না হচ্ছে তা না, মানে কাঠফাটা রোদ্দুর আর গরম আর প্রচুর ঘাম। উফ, কালকের দিনটা যা লঙ্কা বাটার মতো জ্বলেছি না। আবার পরশুদিন এত বৃষ্টি ছিল, মেঘ একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিল, এসি বন্ধ করে দিতে হয়েছিল। খুব ভাল লাগছে, খুবই ভালো লাগছে। আরে হাওয়া দিস না রে, হাওয়া দিয়ে দিয়ে মেঘগুলোকে কাটিয়ে দিচ্ছে। ওফো, বৃষ্টিটা মাটিগুলো না ঠান্ডা হলে গরম আবার বাড়বে। উফ, এমন মেঘ করলো, কালো করলো, দেখো হাওয়াতে হাওয়াতে আকাশে মেঘগুলো সব বেরিয়ে যাচ্ছে উড়ে উড়ে। কালকে যা গরম পড়েছিল না, যদি 1-2 ঘন্টা টানা বৃষ্টি না হয় আগামীকাল আরও জ্বলবে। আহা দেখো, বাবা উড়িয়ে নিয়ে যাচ্ছে। কথা শুনেছে, কথা শুনেছে ওপরওয়ালা। এইরকম বৃষ্টি 2-3 ঘন্টা দরকার, তবে কালকের দিনটা একটু আরাম হবে। ঠিক আছে, একদিন করে রোদ্দুর উঠুক, গরম দিক, পরের দিন এরম যদি বৃষ্টি দেয় তাহলে সব আর কি ব্যালেন্স হয়ে যাবে। বাবা রে, উড়িয়ে নিয়ে যাচ্ছে। সব থেকে ভাল লাগে দেখো, গাছগুলো কি আরাম পায়। ওদের মতো গরম সহ্য করতে তো আর কাউকেই হয় না না। ওরা যে গরমটা সহ্য করে দিন রাত সবসময় বাইরে ওপেন জায়গায় মুক্ত আকাশের নিচে, ওদের দেখলে বেশি আরাম লাগে যেন আমার। দারুণ দারুণ। বলো, তুমি আমার সাথে 4 তলায় যাবে? ও পারলে সিঁড়ি দিয়ে যদি ও উঠতে পারতো। 4 তলায় যাবে তুমি? এই ওর ওই জামাই ষষ্ঠীর সুতোটা খুলে এখনো ওর বেল্টের সাথে একটু দেখা দেখা, ওটা দেখো, ওই দেখো পাশ দিয়ে ঝুলছে। বাবারে বাবা। হ্যাঁ, এখন 2 দাদার মাঝখানে কোন দাদার কাছে যাবি সেটা ভাব। বাবি দাদার কাছে গেলে খালি টিভি দেখাবে আর ঘুম পাড়াবে, আর ছোট দাদার কাছে গেলে তোকে খেলাবে। ও চোরদার কাছেই যাবে। দেখো কাণ্ড। হ্যাঁ, নিয়ে চল, আয় নিয়ে আয়। 10-15 মিনিট দৌড়ে নিক, খেলা হয়ে যাবে একটু। দেখো দেখো কি এনার্জি ওর। আর যা খুলে বেরিয়ে চলে গেছে। মাসি কাজ করছে, তোমারই জিনিস কাটছে। দেখো মেশিনে দিয়ে দিলে না কেন? তা জল সার্ফ লাগুক, কষ্ট তো হবে না। এ কি বৃষ্টি পড়ছে বলেও বাইরে থাকবে না? কি বুদ্ধি, কি বুদ্ধি। দেখো দেখো দেখো, বৃষ্টি পড়ছে বলেও বাইরে থাকবে না। ওরে বাবা রে বাবা, কি দৌড়চ্ছে। হাঁপাচ্ছে 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 ও। অন্য সময় ছাদ থেকে মানে ঘরে ঢুকতে চায় না, আজকে বৃষ্টি পড়ছে বলে বাবু জিনিসটা নিয়েই দৌড় লাগাচ্ছে। কিন্তু দেখ, জিনিসটা ওর চাই। তোর কাছে আর আসতে চাইছে না। আমি এদিকে নিয়ে বলে এখানে আসছে না। চলো ভিজে যাচ্ছ। পছন্দ আছে কাটের টুকরোটা। বর্ষাকালে সবজি মানেই ওই ঝিঙে আর পটল, আর বাজার থেকে মানে সব বাঙালি বাড়িতেই মাছের ডিমটা আসবেই।
মাছের সাথে মাছের ডিমটা খাওয়ার মানে প্রবল একটা ব্যাপার চলেই কিন্তু প্রতিটা বাঙালি বাড়িতে, আমার মনে হয় বর্ষাকালে, যারা আর কি মাছের ডিম ভালোবাসো। আমাদের বাড়িতে তো ভীষণ মাছের ডিম ভালোবাসে, কিন্তু ওই রোজ রোজ মাছের ডিমের বড়া করলে না ওরা খেতে চায় না। তো এইবারে আমি একটা অন্যরকম রেসিপি করছি, যেটার মধ্যে খুব মশলা টশলা কিছুই সেরকম নেই। দেখলেই যে মাছের ডিমটাকে আমি একটু ভেজে তুলে নিলাম, মানে হালকা ভেজে, খুব কড়া করে ভাজলে বা মাছের ডিম বেশিক্ষণ আর কি হিটের ওপরে রাখলে না ওটা খুব স্টিফ হয়ে যায়, যেটা আমার বাড়িতে একেবারেই চলে না। তারপরে দেখতেই পাচ্ছ জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর আদা জিরে বাটা, কিছুই না, টমেটো আর নুন হলুদ, মানে একদম অ্যাজ ইউজুয়াল একটা পাতলা মাছের ঝোলের মতোই আর কি। মানে ঝিঙে দিয়ে মাছের ঝোল যেটা করি না আমরা, সেই রকমই মাছের ডিমের বড়া করে ঝিঙেটা দিয়ে আমি এটা একটা নতুন করে একটা এক্সপেরিমেন্ট করলাম বলতে পারো। মানে যখন রান্নাটা করছিলাম ভয় পাচ্ছিলাম খাবে কি খাবে না, কারণ এই ডিম দিয়ে যদি ঝিঙেটা করি না, এমনিতে আমার ছেলেরা ঝিঙে তো মুখেই দেবে না, কিন্তু মাছের ডিম দিয়ে যদি করা হয় তাহলে ওই গন্ধে গন্ধে আর মাছের ডিমের লোভে লোভে ওরা ঝিঙেটাও কিন্তু খেয়ে নেবে। এই বুদ্ধি করেই আজ এবারে আমি আর কি এটা করলাম, তোমাদের সাথেও শেয়ার করে রাখলাম। মানে খেয়েছে কিন্তু, এখন তো আমি ভিডিওটা এডিট করছি অনেক পরে, কিন্তু ঝোলটা এত সুন্দর হয়েছিল। লাস্টে নামানোর সময় আমি একটু ভাজা মশলার গুঁড়ো, যেটা আমি করেই রাখি ওই ঘুগনি টুগনি আলুর দমে এসবে, মানে নিরামিষ রান্নার মধ্যে দেওয়ার জন্য, তো কষা কষা রান্নায়, তো সেইটাও আর কি দিয়ে দিয়েছিলাম। দেখো কিছুই ব্যাপার না, কিন্তু ওই একটু বুদ্ধি করে যদি আর কি তরকারিটা দিয়ে করা যায় কোনো কিছু, তো বাড়িতে বাচ্চা থেকে বুড়ো থেকে সবাই আর কি চেটেপুটে খেয়েই নেবে, যেটা এটা খেয়েছিল আর কি। মাছের ডিম যারা ভালোবাসো তারা কিন্তু, আর ঝিঙে যাদের বাড়িতে খেতে একটু প্রবলেম করে, তারা অবশ্যই এটা ট্রাই করে দেখো, খুব ভালো লেগেছিল গরম ভাতে খেতে। চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।